নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আজকে শেয়ার করছি মাটন বিরিয়ানির একটা রেসিপি। আমরা সবাই কিন্তু বিরিয়ানি খেতে ভীষণ ভীষণ ভালোবাসি। আশা করি তোমরাও সবাই বিরিয়ানি খেতে ভালোবাসো। আর যেহেতু আমরা বিরিয়ানি খেতে ভালোই বাসি, সেহেতু মোটামুটি সবাই কিন্তু বাড়িতে এখন বিরিয়ানি রান্না করতেই পারো। আর এতে কিন্তু তোমরা বলতেই পারো এর মধ্যে নতুন কি আর আছে, সবাই তো বিরিয়ানি বানায়। কিন্তু আমি তোমাদেরকে আজকে শেয়ার করব আমি কিভাবে বিরিয়ানি বানাই। সেটা খুবই সহজ আর চটজলদি একটা রেসিপি। তো চলো রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই চালটাকে ভিজিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে আমি দিলাম হচ্ছে কড়াইতে সামান্য তেল দিয়ে আলুটাকে ভেজে নিলাম, বেরেস্তা বানিয়ে নিলাম। তারপরে গরম জল করে চালটাকে সেদ্ধ হতে দিলাম। তারপরে আরেকটা কড়াইতে তেল গরম করে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার আর টক দই দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এখানে আমি একটা ছোট্ট টিপস তোমাদেরকে বলে দিই, যখনই টক দইটা দেবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু স্লো করে দেবে, নাহলে কিন্তু টক দইটা ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তারপরে আমি দিয়ে দিলাম মাটনটা, যেটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে। এরপরে মশলাটা ওখানে কষতে থাকুক মাটনটা। আমি দুধটা রেডি করে নিলাম। দুধের মধ্যে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর আর সামান্য ফুড কালার দেওয়া হয়েছে। ততক্ষণে দেখো চালটা আমাদের একদম সেদ্ধ হয়ে রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর সামান্য পরিমাণ চিনি। চিনির টেস্টটা তোমাদের পছন্দ না হলে স্কিপ করতে পারো। তারপরে দিয়ে দিলাম হচ্ছে বিরিয়ানি মশলা। এটা হচ্ছে কিনে আনা মশলা। তোমরা যদি চাও বাড়িতে বানানো বিরিয়ানি মশলা ইউজ করতেই পারো, তাতে টেস্টটা আরও ভালো হবে। তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে দুধটা, আর এরপরে দিয়ে দিলাম হচ্ছে আমি ঘিটা আমি একটু বেশি মাত্রায় দিলাম, তাতে কিন্তু টেস্টটা আরও ভালো হবে। এরপর আমি সবটা মিশিয়ে নিলাম আর মাটনটাও এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত কিছু মেশানোর পরে ভেজে রাখা আলু আর বেরেস্তাটা আমি উপর থেকে ছড়িয়ে দিলাম আর দিয়ে দেবো হচ্ছে সেদ্ধ ডিম। তো তোমরা বলতেই পারো যে এখানে তুমি লেয়ারিং না করে প্রথমেই কেন মিশিয়ে নিলে। তো এটাই হচ্ছে সেই সহজ পদ্ধতিটা। লেয়ারিং করলে কি হয়, অনেক সময় মশলাটা ঠিকঠাক বিরিয়ানির মধ্যে মেশে না ঘরে বানানো হলে। এখানে দেখো পাত্রটা কিন্তু আমার খুব একটা বেশি বড় না, ছোট পাত্র। তো যাদের বাড়িতে ছোট পাত্র আছে তারা কিন্তু বিরিয়ানিটা এইভাবে ট্রাই করতে পারো। তাতে কিন্তু বিরিয়ানির মশলাটা পুরোটাই বিরিয়ানির মধ্যে অ্যারোমাটা বেশ ভালোভাবে যাবে। তো আমি এখানে যেমন করে সবাই দম দেয় বিরিয়ানি, সেভাবেই দমে বসিয়ে দিয়েছিলাম। বিরিয়ানিটা একদম গরমা গরম রেডি। আমি এখানে হচ্ছে সার্ভ করে নিচ্ছি। এই বিরিয়ানিটা কিন্তু আমার বাড়ির সবাই খেতে ভালোবাসে, চিন্তা করো না, এতে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম